নমস্কার, সবাই কেমন আছেন? আমি অরিজিতা সুইডেন থেকে আজ একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের বারটা সুইডেনে একটা রানিং ডে, কিন্তু একটা ছুটির দিন। আর যত সামার ভ্যাকেশনটা এগিয়ে আসবে ততই কিন্তু সুইডেনের ছুটির সংখ্যা বাড়তে থাকবে। মাঝে মধ্যে প্রায়ই সপ্তাহের মাঝখানে করে একটি করে ছুটি থাকবে। এ সপ্তাহে ছুটি আছে ঠিকই, তবে পরের সপ্তাহে পরপর 3 দিন টানা ছুটি। এমন সময় শনিবার রবিবারটা পড়েছে যে সেটা মিলিয়েই 3 দিন ছুটি আমরা প্রায় পেয়েই যাব। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তবে আজকে কিন্তু ভালো রোদ্দুরে দেখা পেয়েছি, তাই ভাবলাম যে আমাদের বাড়ির সামনে থেকে ফেরি সার্ভিসটা নিয়ে চলে যাই বড় একটি আইল্যান্ডে। আপনাদের সাথেও সেই মুহূর্তটা একটু ভাগ করে নিই। এখানকার আইল্যান্ডগুলো ভীষণ সুন্দর, সুসজ্জিত, পরিষ্কার, অল্প সংখ্যক মানুষের বসবাস এবং নেচারের একদম কাছে। বাল্টিক সাগরের তীরে অবস্থিত এই ছোট্ট ছোট্ট আইল্যান্ডগুলি কিন্তু ভীষণ মনোরম পরিবেশের সৃষ্টি করে চারপাশে। ভীষণ শান্ত শিষ্ট চুপচাপ পরিবেশে পাখির ডাক, তাছাড়াও চারিদিকটা কত সুন্দর করে সাজানো। শহরের কোলাহলের মধ্যে থেকে সারাদিনের ব্যস্ততা, সারা সপ্তাহের প্রচুর কাজ সব কিছু ভুলিয়ে দেয় এই আইল্যান্ডের মাঝখানে এসে বসলে। আর এখানে তো কোনো দোকানপাট নেই, তা আমরা সাথে করে একটু কেক নিয়ে এসেছিলাম। এই আইল্যান্ডগুলিতে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করেন, কিন্তু যারা বসবাস করেন তারা প্রত্যেকেই এই দেশীয় বাসিন্দা। অর্থাৎ এই যে সামনে কমিউনিটি বাড়িঘরগুলি দেখছেন, এটা পুরোপুরি সুইডিশ কমিউনিটি। এখানে বসবাস করতে গেলে বিশেষ কিছু নিয়ম রয়েছে, হঠাৎ করে চাইলেই আপনি এখানে থাকতে পারবেন না। এই যে রয়েছে টিপিং ফিউ দেন, এই যে কথাটা লেখা রয়েছে এটার মানে হলো আপনি জলের মধ্যে টিপ ফেলে মাছ ধরতে পারবেন না। এখানে প্রত্যেকের বাড়িতে একটি করে নৌকা থাকে, আর সেই নৌকার জন্য আলাদা করে লাইসেন্স করাতে হয়, পরীক্ষা দিতে হয়। তেমনই মাছ ধরার জন্যও কিন্তু লাইসেন্স থাকতে হয়, তবে কিন্তু আপনি সামারে খুব ভালোভাবে ফিশিং করতে পারবেন। নরওয়ে আর সুইডেন যেহেতু তাদের বর্ডার এরিয়া ভাগ করে, তাই অনেক সময় গরমকালে দিনে বোট নিয়ে অনেকে সুইডেন থেকে নরওয়ে এবং নরওয়ে থেকে সুইডেনেও কিন্তু চলে আসেন। এই আইল্যান্ডগুলিতে সারা দিন হেঁটে বেড়াতে খুব ভালো লাগে। এরকম ছোট্ট ছোট্ট একটি করে স্পিড বোট দেখতে পাওয়া যায়, যেটা এখানকার মানুষের নিজস্ব স্পিড বোট। তারা এই ধরনের অ্যাক্টিভিটিস করতে পছন্দ করে। সুইডেনের এই আইল্যান্ডগুলিতে থাকতে হলে আপনাকে দৃঢ়ভাবে সুইডিশ ভাষা জানতে হবে, সুইডেনের কালচার সম্পর্কে স্টাডি করতে হবে, সুইডেনের ফেস্টিভ্যালগুলোতে আপনাকে যোগদান করতে হবে। বিউটিফুল সিনারি, আনটাচ নেচার এবং সি সাইড অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে আজকে সারাদিনটা কাটলো। হাঁটাহাঁটির পর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, তাই একটা আলমন্ড বার কিনে খেতে খেতে চলুন এখন ফেরি ধরে বাড়ির পথে রওনা দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।